নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন গপ্পগুনো টেক। আমাদের আজকের নিবেদন লেখিকা গার্গীর কলমে অজানা ভালোবাসা। গল্প পাঠে গার্গী, গল্পের সূত্রধার আমি আইজ্যাক। শুরু করতে চলেছি আমাদের আজকের গল্প। সকাল থেকে বৃষ্টি পড়ছে। সন্দীপের আজ অফিস ছুটি। ও বাইরে বৃষ্টি পড়া দেখছিল। ওর একপাশে থাকা অনুরাধার ছবিটার দিকে বারবার তাকাচ্ছিল। হঠাৎ টেলিফোনটা বেজে ওঠে। সন্দীপ ধরে, দেখে অরিত্র আর সন্দীপ সেই কলেজ লাইফের বন্ধু। সন্দীপ খুব ইন্ট্রোভার্ট টাইপের ছেলে। ও সবার সাথে কথা বলতে পারতো না, মন খুলে মিশতেও পারতো না। কিন্তু অরিত্র ছিল একমাত্র যে সন্দীপকে বুঝতো এবং ওর সাথে সন্দীপও স্বাচ্ছন্দ্য বোধ করত। যখন ওরা বিএসসি ফার্স্ট ইয়ারে পড়তো অনুরাধার সঙ্গে, তখন থেকে ওদের পরিচয় হয়। ওরা সবাই একই ডিপার্টমেন্টেই পড়াশুনো করত। সন্দীপ অনুরাধাকে মনে মনে পছন্দ করত, কোনোদিনও তা বলতে পারেনি। অরিত্র সে কথা জানত। কিন্তু একদিন ওদের ডিপার্টমেন্টের টপার একটা ছেলে, যার নাম অনিরুদ্ধ সান্যাল, তার সাথে অনুরাধার আলাপ হয় ও কিছুদিনের মধ্যে ওরা প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়ে পড়ে। সন্দীপের মনে একটা কষ্ট সেদিন থেকে বাসা বেঁধে যায়। তারপর কলেজে পাস আউট হবার পর ও অনুরাধার প্রতি কোথাও না কোথাও ওর ভালো লাগাটা রয়েই যায়। সন্দীপ খুব ভালো ছবি আঁকতে পারত। ও তাই অনুরাধার বিভিন্ন ছবি আঁকত। অনেকদিন পর অরিত্রর ফোন পেয়ে সন্দীপ বলে, কী রে এতদিন পর? অরিত্র বলে, হ্যাঁ কলেজের চাপ ছিল, তুই বল কেমন আছিস? সন্দীপ বলে, মোটামুটি, নতুন চাকরি, ছবি আঁকা এই নিয়ে থাকি। অরিত্র বলে, গার্লফ্রেন্ড করলি? সন্দীপ বলে, তোর গার্লফ্রেন্ড? ওগুলো আমার দ্বারা হবে না। অরিত্র বলে, দেখ তোকে আমি জানি, অনুরাধাকে এখনো ভুলিসনি। সন্দীপ বলে, হ্যাঁ ওরই ছবি আঁকছিলাম। অরিত্র বলে, কি লাভ, তোকে তো বুঝলো না। ওর আর অনিরুদ্ধ সম্পর্কটা তো খুব স্ট্রং। ওর বয়ফ্রেন্ড অনিরুদ্ধ, 5 বছরের সম্পর্ক ওদের। সন্দীপ বলে, কোনো মেয়েকে ভালো লাগে না ওর পর থেকে। তারপর সন্দীপ বলে, যার বাদ দে এসব কথা, তুই বল। অরিত্র বলে, এই চলে যাচ্ছে। সন্দীপ বলে, তোর গার্লফ্রেন্ড হলো? অরিত্র বলে, ছাড় তো, এসব করে লাভ নেই, নিজের কাজ নিয়ে ভালো আছি। তারপর দুজনে অনেক কথা বলল। বৃষ্টিও শেষ হয়ে গেল। দুপুরবেলা স্নান করতে যাবার আগে হঠাৎ টেলিফোন বেজে উঠল। সন্দীপ ধরল। হ্যালো। হঠাৎ একটা মহিলা কণ্ঠস্বর শুনতে পেল। সন্দীপ বুঝল কণ্ঠস্বরটা অনুরাধার। সন্দীপ বলল, অনুরাধা বলছিস? ও বলল, হ্যাঁ, কেমন আছিস? সন্দীপ বলল, চলে যাচ্ছে। আচ্ছা। অনুরাধা বলল, জানিস সন্দীপ, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড ছিলি কলেজে। তোকে আমি আজও বেস্ট ফ্রেন্ড মানি, জানিস? তুই সেটা মানিস কিনা জানি না। সন্দীপ বলল, হ্যাঁ মানি, বল কি হয়েছে? তোর গলাটা এমন লাগছে। অনুরাধা বলল, জানিস আমার আর অনিরুদ্ধর ব্রেকআপ হয়ে গেছে। সন্দীপ তো অবাক। ও বলে, এ কি বলিস, এতদিনের সম্পর্ক? তখন অনুরাধা বলে, এত কথা ফোনে বলা যাবে না, একদিন দেখা করতে পারবি? তখন বলে, কবে বল? আজ। ও বল, আজ? আচ্ছা, আজ তো রবিবার, অফিসও ছুটি, কোথায় করবি দেখা? অনুরাধা বলে, তুই বল। সন্দীপ বলে, কলেজের কাছেই করি, বিকেল 5টা। অনুরাধা বলল, আচ্ছা। তারপর ফোনটা কেটে সন্দীপ স্নান করলো, খেয়ে নিল। আলমারি থেকে নীল রঙের একটা পোশাক বের করে পরল। নীল রঙ অনুরাধার খুব পছন্দ। তারপর বেরিয়ে পড়ল। কিছুক্ষণ পর অনুরাধা আসে, বলে, অনেকক্ষণ ওট করলি বল? সরি রে। সন্দীপ বলে, না রে, এই এলাম। এবার বল কি হয়েছিল? অনুরাধা বলল, সব বলছি। তারপর ওরা একটা জায়গায় বসলো। অনুরাধা বলল, আমি তখন এমএসসি নিয়ে ব্যস্ত।
অনিরুদ্ধকে তেমন টাইম দিতে পারিনি। তারপর পরীক্ষা শেষে আমি ওকে টাইম দিতে থাকি, কিন্তু অনেক দেরি হয়ে যায়। আমাদের সম্পর্কের মাঝে মধুমিতা নামক একটা মেয়ে তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকে পড়ে। আমি অনেক পরে তা জানতে পারি। যখন অনিরুদ্ধকে ফোন করতাম রাতে বিজি পেতাম, যখন ফোন ধরে বলতো কাজ করছি। একদিন দেখি একটা মেয়ের সাথে। আমি ওকে জিজ্ঞাসা করি ওটা কে? ও বলে, দেখ তোর সন্দেহবাতিক মন নিয়ে আমি পারছি না, এবার সম্পর্কটা থেকে মুক্তি চাই। আমি ওকে অনেকবার মানাবার চেষ্টা করি, কিন্তু মানে না ও। এই বলে অনুরাধার চোখ দিয়ে অশ্রুধারা বইতে থাকে। ওর যে চোখে হাসি খুশি থাকার প্রকাশ ফুটে উঠত, ওই চোখে অশ্রু ভরে ওঠে। সন্দীপ ওর হাতে হাত রাখে। তারপর অনুরাধা একটু অপ্রস্তুত অনুভব করাতে সন্দীপের হাত সরিয়ে নেয়। তারপর ওরা কথাবার্তার পর বাড়ি আসে। বাড়ি এসে সন্দীপ অরিত্রকে সব বলে। অরিত্র শুনে অবাক। সন্দীপের মনে যেন কোথাও না কোথাও একটা খুশি আসে। তারপর অনিরুদ্ধ হঠাৎ সন্দীপকে ফোন করে, বলে, তুই অনুরাধার সঙ্গে দেখা করেছিলি? তোর এত বড় সাহস! অনুরাধা ও তো একটা ছেলে ধরে আর একটা ছাড়ে। সন্দীপ বলে, দেখ আমাকে যা বলার বল, কিন্তু অনুরাধাকে তো তুই একদিন ভালোবাসতিস, কি করে এমন কথা বলিস ওর নামে? অনিরুদ্ধ বলে, তোদেরকে কলেজের থেকে আমি সন্দেহ করতাম। কি ভাবিস আমি বুঝি না এসব? ফোন কেটে দেয় এই বলে। কিছুক্ষণ পর অনুরাধা ফোন করে, কিন্তু সন্দীপ ধরে না। ফোন সুইচ অফ করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে অনুরাধা ফোন করে বলে, কাল ফোন ধরলি না কেন? সন্দীপ বলে, কাল মন ভালো ছিল না। অনুরাধা বলে, অনিরুদ্ধ ফোন করেছিল, কি বলল? ও বলে, ওটা আমি মুখে আনতে পারবো না। অনুরাধা বলে, কেন? আজ দেখা করবি? সন্দীপ বলে, আচ্ছা অফিসের পর। অনুরাধা বলে, চল ঠিক আছে। এরপর কয়েক মাস ধরে ওরা দুজন আলাদা, সবার চোখে আড়ালে দেখা করতে থাকে। একদিন রবিবার। অনুরাধা বলে, তুই আজ আসতে একটু দেরি করলি? সন্দীপ বলে, আজ তখন অনুরাধা বলে, হ্যাঁ। সন্দীপ বলে, দুজনে দেখা করে। অনুরাধা বলে, অনিরুদ্ধ ফোন করেছিল, ওর সম্পর্কে ফিরে আসতে চায়। তখন সন্দীপের মনটা খারাপ হয়ে গেল। ও বলে, তুই কি ভাবলি? তখন অনুরাধা বলে, বুঝতে পারছি না। সন্দীপ বলে, এত কিছুর পর ফিরে যাস না, পিছনে না তাকিয়ে সামনে তাকা। দিয়ে অনুরাধার হাতে হাত রেখে বলে, তুই আমার চোখে তাকা। দুজন দুজনের চোখের দিকে তাকায়। অনুরাধা বলে, কি করছিস? সন্দীপ বলে, দেখ আমি কলেজ লাইফ থেকে তোকে ভালোবাসি, বলতে পারিনি। তোর অনিরুদ্ধ থাকাতে আমি কিছু বলিনি। এসব শুনে অনুরাধা অবাক। ও আর বলে, আমি অনেক ভেবেছি আমি কি সত্যি তোকে ভালোবাসি না ভালো লাগা। তারপর ভেবে দেখি এটা ভালোবাসা। তুই জানিস আমি আজ পর্যন্ত সব সময় ফাঁকা টাইম পেলে তোর ছবি আঁকতাম। অনুরাধা এই 5টা মাস কোথাও না কোথাও সন্দীপকে ভালোবেসে ফেলে। তারপর সন্দীপ ওকে প্রপোজ করে। অনুরাধা অ্যাকসেপ্ট করে। দুজন দুজনকে জড়িয়ে ধরে। অনুরাধা বলে, থাকবি তো সারা জীবন? সন্দীপ বলে, হ্যাঁ, এত বছর ওয়েট করছি, আর সারা জীবন ও তো তোর জন্য রয়েছে। এই বলে দুজন দুজনে হাত রাখে বসে রইল এবং আকাশের দিকে তাকিয়ে থাকলো। এইভাবে দুজনে অজানা ভালোবাসা প্রকাশিত পেল।